এই আমাদের ৬৬ পৃষ্ঠার ১ ২ ৩ হোমওয়ার্ক ছিল তাই না? অনুশীলনী লটারি দিব, লটারি দিব নাকি? খারাপ না, ভালোই। রোল কত পর্যন্ত? ৩৯। এটা তো খালি শব্দ হয়, কাম সারছে রে, এটা তো খালি শব্দ হয়। না, শব্দ কমাই দিলাম। এই এই যে টাচ করলে আসবে ২৫ হইস। আসো, আজকে শুরুতে এমন একজনের রোল উঠছে যে খালি সুন্দর করে হাসতেই পারে, পড়া পারে না। যাক, চেষ্টা করো। তুমি তো একসময় খুব ভালো রিডিং পড়তে পারতে। পড়ে ঠিক চিহ্ন দাও সঠিক উত্তরে। পড়ো দেখি, চেষ্টা করতে দাও জোরে। স্কুলের ঘন্টা বাজলে কোন শক্তি উৎপন্ন হয়? স্কুলের ঘন্টা বাজলে কোন শক্তি উৎপন্ন হয়? বলে দিছে শব্দ শক্তি। এবার শব্দ শক্তি ঠিক চিহ্ন দাও। এটা হলো স্থিতি শক্তি, শব্দ। তাহলে এবার শব্দ শব্দ শক্তি। হ্যাঁ, সবাই কিন্তু বলে দিছে শব্দ শক্তি। তাহলে রিডিং পড়তে পারলে আমরা অনেক পারবো, তাই না? বলে দিলেই, বলে না দিলেও পারবো, তাই না? স্কুলে বেল বাজে না, ১ ক্লাস পর একটা, ২ ক্লাস পর ২টা বাজে না? তো বেল বাজলে শব্দ হয় না, তাহলে শব্দ শক্তি উৎপন্ন হয়। বুঝতে পারছো? আজকে থেকে একটু রিডিং পড়া পড়ে বাবা। ঠিক আছে, যাও। হ্যাঁ হ্যাঁ, ১৮ কার? হ্যাঁ, এই ১৮ উঠছিল না? ১৮ আসে নাই? ১৮ আসে নাই? ও আচ্ছা, ঠিক আছে, আমি ভুলে আরেকবার টাচ করে ফেলছি। যাকে এরপরে ৫ আসবে। ৫ আসে নাই? ওকে ওকে, আচ্ছা, তো আমি তোমাকে নিচে নামিয়ে দিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ, নিচের কোনটি বিদ্যুৎ উৎপাদনের উৎস নয়? হ্যাঁ, নিচের কোনটি বিদ্যুৎ উৎপাদনের উৎস নয়? বাতাস থেকে তো বিদ্যুৎ উৎপন্ন হয়, বাতাস ঘুরে। চাঁদের আলো দিয়ে বিদ্যুৎ উৎপন্ন করা যায় না। সূর্যের আলো দিয়ে করা যায়, চাঁদের আলো দিয়ে করা যায় না। চাঁদের আলো কোনটা? দিয়ে দাও, ঠিক ঠিক দাও। হ্যাঁ, চাঁদের আলো। ঠিক আছে, এবার ৫ আসে নাই? ৫ কে? রোল। ও তো আসছিল, ছুটি নিয়ে চলে গেছে। ৩৩ আসে নাই? হ্যাঁ, আজকে তো মা সমাবেশ ছিল, তাই না? মা সমাবেশ ছিল না? মা সমাবেশ ছিল, আর উপবৃত্তির কাজে অনেক মায়েরা আমাকে ঘিরে ধরছিল। ক্লাস না হওয়ার তো একটা কারণ আছে, আছে না? কি আছে কারণটা? বুঝতে পারো নাই? সবাই বুঝতে পারছে, ও বুঝতে পারে নাই। ও বলতেছে যে স্যার আজকে ইংরেজি ক্লাস হয় নাই। ঠিক আছে, ইংরেজি ক্লাস কেন হয় নাই? মায়েরা আসছে, ৪-৫ জন মায়েদের উপবৃত্তির টাকা পায় না, তাদেরটা সমস্যা দেখতে যেয়ে আজকে ইংরেজি ক্লাসটা নিতে পারেনি। ঠিক আছে, ওকে। দেখি এবার কে সে ভাগ্যবান।
হ্যাঁ 21। হ্যাঁ পড়ো। রাসায়নিক শক্তি কোথায় পাওয়া যায়? রাসায়নিক শক্তি কোথায় পাওয়া যায়? হ্যাঁ ঠিক আছে, তাহলে ওর জন্য ক্ল্যাপ দাও। ব্যাটারিতে রাসায়নিক শক্তি পাওয়া যায়। এবার আরেক ভাগ্যবানকে দেখি, নিয়ে আসি। ও কে? মরিয়ম। পড়ো এবং টিক দাও। নিচের কোনটি শক্তি দায়িত্বশীল ব্যবহার নয়? হ্যাঁ অপ্রয়োজনীয় গ্যাসের চুলা জ্বালিয়ে রাখা। হ্যাঁ, অপ্রয়োজনে গ্যাসের চুলা জ্বালিয়ে রাখা এটা দায়িত্বশীল ব্যবহার না। ওর জন্য ক্ল্যাপ দাও, জোরে তালি দাও। এটা মাঝে মাঝে একটু হ্যাং করে। কলম উল্টো করে লেখো, কালি চেঞ্জ হবে। কলমের এই মাথা দিয়ে লাল আর এই মাথা দিয়া নীল, ঠিক আছে? হ্যাঁ, দেখি এবার কে সে ভাগ্যবান। আসো, এখানে নাম উঠলে কি ভাগ্যবান মনে হয় না দুর্ভাগা মনে হয়? কি মনে হয়? শূন্যস্থান পূরণ। গ্যাস শক্তি আমাদের শুনতে সাহায্য করে। কি হবে না? ঢ্যাসের জায়গায় কি বসবে সেটাই তো। ঢ্যাস মানে খালি বোঝাচ্ছি। ঢ্যাস শক্তি আমাদের শুনতে সাহায্য করে, তাহলে এখানে কি বসবে? কি হবে এখানে? কি শব্দ হবে বলো? শব্দ। শব্দ এই যে উপরে শব্দ বানানো আছে, শব্দ শব্দ সব সব তারপর দ। হ্যাঁ, তাহলে কি? তাহলে বস বদ শব্দ। শব্দ শক্তি আমাদের শুনতে সাহায্য করে। যাও, হ্যাঁ যাও। এই তোমার নাম যদি উঠে এখানে দেখে যাও। তোমার রোল কত? 29 কার? এই 29 প্রাইজ। দেখো 2 নম্বর শূন্যস্থান। 2 নম্বর শূন্যস্থান পূরণ করো। হ্যাঁ, উঁচু স্থান থেকে লাভ দিলে গতি শক্তি তৈরি হয়। ঠিক 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 বলছে, তাহলে তালি দাও। একটু ভালো করে লেখো। গ তৈরি শিকারী গতি শক্তি। আকার। আসো। গরম পানির ফ্লাক্স ব্যবহারে ঢ্যাস শক্তির অপচয় কমে। গরম পানির ফ্লাক্সের ভিতরে পানি রাখলে কি থাকে? গরম থাকে না? হ্যাঁ, তাহলে কোন শক্তির অপচয় কমে? তাপ শক্তি তো লেখাই আছে, তাহলে তাপ লেখলে হবে, তাই না? কি আমি ঠিক বলছি? তাপ তাপ ও তাপ, পটা ভালো করে লেখো। এই যেখানে একটা মাত্রা দিবা, তাপ শক্তির অপচয় কমে। ঠিক আছে, ওর জন্য তালি দাও স্যামের জন্য। এবার এই মিল করাটা খুব সহজ।
এখান থেকে একটা 3 নেই, একদিকে 3 নিব নাকি দুই দিকে 3 নেব? একদিকেই নেই। এবার উল্টা করে নিলে তীর হবে। আটটু বড় করে দিই। হ্যাঁ, মিলাবে। আজিজুল, উল্টা করে পড়বা এবং দাগ টেনে মিলাবা। এক বস্তু থেকে অন্য বস্তুতে সহজে স্থানান্তর হওয়া শক্তি। এক বস্তু থেকে অন্য বস্তুতে সহজে স্থানান্তর হওয়া শক্তি তাপ শক্তি। দাও মিলাও, দাগ দাও এখান থেকে। বেশি বেশি মোটা হয়ে গেছে না? আচ্ছা, তাহলে চিকন করে দেই। সবুজ নেই, তাপ শক্তি, তাই তো? তীরটা ভালো লাগতেছে না এখানে। হ্যাঁ, এবার দাগ দিলে ভালো লাগবে, ঠিক না? এক বস্তু থেকে অন্য বস্তুতে তাপ যায় না। এই যে আমরা গরম 1 কাপ মনে করো চা খাবো, চা দেওয়ার পর থেকেই যে দেয় সে কি বলে? ঠান্ডা হয়ে গেল, ঠান্ডা হয়ে গেল, খাও, ঠান্ডা হয়ে গেল, তাই না? বলো না? আমি কিন্তু আবার গরম করতে পারবো না। আর আমি তখন বলি কি, আচ্ছা গরম করতে হবে না, ঠান্ডাটাই খাবো না। ব্যস্ত থাকলে অনেক সময় চা ঠান্ডা হয়ে যায়, তারপরে খাই এক চুমুকে। এই যে তাপ, চায়ের তাপ কোথায় গেল? কাপে থাকলে তো আবার কাপে তো ঠান্ডা হয়ে যায়, বায়ুমণ্ডলে চলে গেল। তাহলে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হয় না, তাপ এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়, এটা হলো স্থানান্তরিত হয়। হ্যাঁ, ঠিক আছে, যাও। এবার দেখে লটারিতে কার নাম? 30। ও আসছে। হ্যাঁ, পড়তে হবে এবং মিলাইতে হবে। হ্যাঁ হ্যাঁ, বেশিক্ষণ খোলা না রাখা। হ্যাঁ, ফ্রিজের দরজা বেশিক্ষণ খোলা না রাখা। ওই বলে দিচ্ছে ভালো অভ্যাস। মিলাও। হ্যাঁ, তালি দেওয়ার জন্য। ফ্রিজের দরজা বেশিক্ষণ খোলা না রাখা ভালো অভ্যাস। অনেকে ছোট মানুষ বুঝে না, খোলা রাখে, তখন ফ্রিজের যে ঠান্ডা বাতাসটা বেরিয়ে যায়, ফ্রিজের আবার ভিতরে গরম বাতাস ঢুকে, ফ্রিজের বেশি কাজ করতে হয় বেশি বেশি খুললে। ঠিক আছে, থ্যাংক ইউ। বড় মানুষরাও করে, বুঝো না? না, আচ্ছা। কে? আমি মাসো। পড়তে হবে এবং দাগটা নিয়ে মিলাতে হবে। তলে না, তেলে। হ্যাঁ হ্যাঁ, বাহ, ও স্লো হলেও কিন্তু রিডিং পড়তে পারে। আমি তো মনে করছিলাম রিডিং পড়তে পারে না। দেখছো, মাঝখান থেকে আমাদের মিমের রোল কত আগে। ও রিডিং না পড়তে পড়তে, দেখছো, না পড়লে পিছন দিকে যাবে, পড়লে উপর দিকে যাবে। মিম, তুমি আজকে তো পড়ো। হ্যাঁ, মিমের বাবা আসছিল আজকে, বাবা বলছে পড়ে না। পড়তে বললে বললে নাকি ও কান্দে। বাবা কি বকা দেয় নাকি? কান্দো কেন পড়তে বললে? মার দেয়? হ্যাঁ, তেলে জমে থাকা শক্তি না, না না, রাসায়নিক শক্তি। তেলে জমে থাকা শক্তি রাসায়নিক শক্তি। রাসায়নিক শক্তি, এই যে বয়বিন্দু রাখার রা, এটা দেখেও তো বুঝে মানুষ, এটার সাথে মিলবে। হ্যাঁ, তেলে জমে থাকা শক্তি রাসায়নিক শক্তি। এইবার যে আসবে সে তো পারবেই, বাদই আছে একটা, মানে যদি সে রিডিং নাও পারে সেও পারবে। 31 কে তামিম, এমন একজন, এটা উঠছে, জায়গা ভালো হয়েছে, কিন্তু পয়রা শোনাইতে হইব। হ্যাঁ হ্যাঁ
পানিতে জমা থাকে। বাদ দিয়ে আটকে রাখা পানিতে জমা শক্তি স্থিতি শক্তি। মিলাও, এই পাশ দিয়ে মিলবো না, এই পাশ দিয়ে না, কলম উল্টা করে ধরলে দাগ সোজা হবে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এইভাবে মিলালে একটু ভালো হতো না? তাহলে বাদ দিয়ে পানি জমায় রাখলাম, ছাইরা দিলে পানি অনেক জোরে প্রবাহিত হবে, সেই পানি থেকে বিদ্যুৎ তৈরি করা যায়। তাহলে বাদ দিয়ে আটকে রাখা পানি কি? স্থিতি শক্তি। কি শক্তি? আচ্ছা ঠিক আছে, লটারিতে সবার নাম ওঠে না, পরে আরেকদিন উঠবে, তাই না? লটারি তো